হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আজ ফিরে এলাম সুন্দর একটা ড্রামা নিয়ে। ড্রামার গল্পটা আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। ছোট্ট একটা মিষ্টি ড্রামা, যে গল্পের শুরুতেই আমরা গল্পের হিরো ইয়ংজনকে দেখতে পাই, যার কোনো কাজ করতেই ভালো লাগে না। মা একটা রেস্টুরেন্ট চালায়, তাই ইয়ংজনকে বলে তুই খাবারগুলো ডেলিভারি করে দিয়ে আয়, এক্ষুনি যা। ইয়ংজনের ইচ্ছা না থাকলেও মা আর বাবার চালানো ওই রেস্টুরেন্টের কাজ ওকে করতে হতো। এরপর চলে যায় ও একটা সাঁতার শেখানোর জায়গায়, যেখানে গিয়েও বুঝতে পারে এখানে বোবা লোকজনেরা সাঁতার কাটে। সেখানে গিয়ে একটি ছেলের কাছে ইশারায় জানতে পারে যে এখানে সাঁতার শেখানো হচ্ছে। সেখানে গিয়ে এই গল্পের হিরোইন ইউরিয়মের সাথে দেখা হয়। এরপর ওই খাবারগুলো ডেলিভারি করতে গেছিল, যেটা ওর মা পাঠিয়েছিল। আর ওখানে ইউরিয়মের বোন গাইয়লও ছিল। গাইয়ল এখানে সাঁতার প্র্যাকটিস করতো, অ্যাকচুয়ালি শিখতো। গাইয়লকে বলে তুমি কে, আর তোমার সাথে যে মেয়েটি ছিল সেটাই বা কে। ইউরিয়মকে ওর পছন্দ হয়ে যায়। এরপর খাবার ডেলিভারি করে আসার সময় হঠাৎ করে ও এখানে ইউরিয়মকে দেখতে পায়। ইউরিয়মের গাড়িটা খারাপ হয়ে গেছিল। ইউরিয়মকে বোবা ভাবে ও। আর ইয়ংজুং নিজের দায়িত্বে ওর গাড়িটা ঠিক করে দেবে বলে ওকে কথা দেয়, বলে তুমি গাড়িটা দাও, আমি তোমাকে শীঘ্রই ফেরত দিয়ে দেবো, কথা দিচ্ছি। নাও, এটা আমার কার্ড, আমাদের আবারও দেখা হবে। এই সুযোগে ইয়ংজুং বন্ধু জেজিনের কাছে যায়, যার নিজেরই একটা গ্যারেজ ছিল। জেজিনকে বলে আমি আমার গাড়িটা একটা মেয়েকে দিয়ে এসেছি, তুমি এই গাড়িটা সাজিয়ে দাও। তারপরে ও গাড়িটা নিয়ে চলে যায়। এদিকে ইউরমকে দেখে ওর বোন গাইয়লের জন্য বোবাদের কথার ভাষা শিখতো। এরপরও ফিরে আসে। জেজিন ওর গ্যারেজের বন্ধু জানার অনেক চেষ্টা করে ইয়ংজুন কাউকে ভালোবাসে কিনা, কিন্তু ইয়ংজুন কিছু বলে না। এদিকে গাইয়ল ইউরিয়মের বোনকে জিজ্ঞেস করে এই ডেলিভারি বয় স্কুটিটা কেন এনেছে। পরের দিন সকালে ইউরিয়মের কাছে এসএমএস আসে। এসএমএসেও দেখতে পাই ইয়ংজুন লিখেছে তোমার গাড়িটা ঠিক হয়ে গেছে, কখন ফেরত নেবে। ওর বোন এদিকে গাইয়ল বলে আমাদের দেরি হয়ে যাচ্ছে, চলো। আর এখানে ইউরিয়মের গাড়িটা খুব সুন্দর করে ঝাঁচকচকে করে ইয়ংজুন পরিষ্কার করে রাখে, যেন নিজের গাড়ি। এরপর ইউরিয়ম গাড়ি সারানোর টাকা দিতে গেলে ইয়ংজুন বারণ করে, বলে টাকার কোনো দরকার নেই, চলো আমরা একবার কফি খেতে যাই, এটাই আমার জন্য অনেক আনন্দের একটা পুরস্কার হবে। এরপর ওরা দুজনে কফি খেতে শুরু করে। কিছুক্ষণ কফি খাওয়ার পর ইউরিয়মের মনে পড়েছে ওর পার্ট টাইম জবও আছে, তারপরে ক্লাস আছে। তাই ওই ইয়ংজনকে বাই বলে চলে আসে। এদিকে ইয়ংজন ইউরিয়মের ক্লাস শেষে ওর কাছে জানতে চায় ও কিছু খেয়েছে কিনা। যখন জানতে পারে সেরকম কিছু খায়নি, ছুটতে ছুটতে মা বাবার কাছে যায়। ওর মা বাবা বন্ধু বান্ধব সকলেই বলে ও আবারও রান্না করতে শুরু করেছে, আর ও ভালোই রান্না করে। ইউরিয়মের জন্য অনেক ভালো মন্দ রান্না করে নিয়ে যায়। এবার ওই খাবারের টাকা ইউরিয়ম জোর করেই ওকে দেয়। ইয়ংজং নিতে না চাইলেও ওকে নিতে হয়। ওর মা বাবা ওকে জিজ্ঞেস করে তুই জীবনে কি করতে চাস, তুই রান্না বান্না করছিস, ব্যাপারটা কি বলতো, কারোর কি প্রেমে পড়েছিস, কোনো মেয়ের সাথে ঘুরছিস ফিরছিস নাকি। এরপর ইউরিয়মকে দেখি ইউরিয়ম এদিকে ডেট মার্ক করে। ওর বোনের ন্যাশনাল লেভেলের কম্পিটিশন খুব শীঘ্রই এসে গেছে, কিন্তু ওর বোন ভয় পাচ্ছে যে বাকি স্টুডেন্টদের মতন ও নর্মাল নয়। এরপর ইয়ংজুন একজন মহিলার কাছে অ্যাড্রেস জানতে চায় যে এদেরকে চেনো কিনা, কিন্তু মহিলাটা চেনা সত্ত্বেও সবকিছু ইগনোর করে চলে যায়। এরপর ওই সাঁতার শেখার জায়গায় ইউরিয়মের সাথে আবারও ইয়ংজুংয়ের দেখা হয়। ওকে বলে বলো কি বলতে চাও। ওকে ইশারায় বলে চলো তোমার সাথে একটু আলাদা করে কথা বলার আছে। তারপর বলে যে একটা কথা বলো তো, তোমার গাড়ি সব ঠিকঠাক আছে তো। এরপর প্রায় টাইমই ইয়ংজুন আর ইউরিয়ম দুজন দুজনকে ফলো করতে থাকে। বাসে ওরা একই বাসে ওঠে। গাইয়ল বুঝতে পারে ইউরিয়ম প্রেমে পড়েছে এই ছেলেটির, তাই ওর বোনও চায় দিদি যেন যে কোনোভাবেই হোক খুশি থাকুক, ওর জন্য যেন কোনো রকম স্যাক্রিফাইস না করুক। এরপর ওরা তিনজনই একটা ডিস্কোতে অনেক মজা করতে চলে যায়। তিনজনে সেদিন রাত্রিরে অনেক মজা করে, একসাথে খুব সুন্দর একটা টাইম স্পেন্ড করে। এভাবে আনন্দ মজা করার পর ইউরিয়ম, গাইয়ল আর ইয়ংজুন তিনজনে একসাথে অনেক ছবিও তোলে। তিনজনে একসাথে বাড়ি ফেরার পথে গাইয়ল ইচ্ছা করে ইউরিয়ম আর ইয়ংজুনকে একা ছেড়ে দিয়ে নিজে ওখান থেকে পালিয়ে যায়। ওরা দুজনে গল্প করতে করতে রাত্রিরে বাড়ি ফেরে। ইয়ংজুন খুব সুন্দরভাবে প্রোটেক্টিভভাবে ইউরিয়মকে বাড়ি পৌঁছে দেয়। ইউরিয়মের এই বিহেভিয়ারগুলো ওর খুবই ভালো লাগে। এরপর বাড়ি ফিরে আসার পর বলে আমরা যে সময় কাটিয়েছি সেটা দারুণ কেটেছে, তোমাকে কত টাকা দিতে হবে যেন। আর ইয়ংজুন বলে টাকার জন্য চিন্তা করো না, ধন্যবাদই যথেষ্ট। এখানে গাইয়ল চলে আসে, বলে তুমি সেই ছেলেটাকে পছন্দ করো বা ভালোবাসো নাকি, বা তার সাথে কিছু করতে চাও। ইউরিয়ম বলে ওরকম কিছু নয়, দেখো আমাদের ছবিগুলো কি সুন্দর এসেছে,
ছবিগুলো দেখার পর নর্মালি বিহেভিয়ার করে। এদিকে ইয়ংজুন মনে মনে ভাবে, কাশ কথা বলতে পারতো, ওকে কি ওর কথা বলার ব্যাপারে জিজ্ঞেস করবো। পরের দিন ওদের ট্রাফিক সিগন্যালে আবারও দেখা হয়। দুজনে মুখোমুখি আসার পর দুজনে ওখান থেকে চলে যায়। এরপর সাঁতার শেখার জায়গায় ওর বোন আজকে কম্পিটিশনে নামবে ঠিক করে। এদিকে ইউরিয়ম প্রচন্ড নার্ভাস ছিল, কারণ আজকে ওর বোন কম্পিটিশনে জিততে পারলে গোল্ড মেডেল পাবে আর ন্যাশনাল টিমের জন্য সিলেক্ট হয়ে যাবে। আর ওর বোন সত্যি গোল্ড মেডেল পায়, যার জন্য ইউরিয়ম অনেক খুশি থাকে। ভিডিও কলিং এ ইয়ংজনকে সবটাও দেখায়, ছবিও পাঠায়, বলে দেখেছো আমার বোন কত ভালো, চলো আমরা সেলিব্রেশনে যাই। ইয়ংজন বলে হ্যাঁ চলো, কিন্তু গাইয়ল ইচ্ছা করে ইউরিয়ম আর ইয়ংজনকে একা ছেড়ে দেয়। সেদিন জেজিনকে নিজের সব ডেলিভারির কাজগুলো ইয়ংজুন করতে পাঠিয়ে দেয়। আর এখানে ইউরিয়মও খুব সেজে গুজে ইয়ংজুনের সাথে বেড়াতে যাবার জন্য রেডি হয়ে নেয়। আজকে প্রথমবারের জন্য ওরা দুজনে একসাথে ডেটে যাবে, তাও আবার কোথাও একা একা। এই কোথায় যাই বলো তো, খেতে যাব? এটা বলার পরেই ইউরিয়ম রেগে যায়, বলে তুমি কি আমাকে সবসময় খেতেই দেখো? এর পরের সিনে জেজিন বাড়িতে খাবার দিতে যায়। ওখানে গাইয়লকে দেখে সত্যি মেয়েটা দারুণ দেখতে। ও জানতো না যে গাইয়ল বোবা। গাইয়ল বাড়িতে একা টাইম স্পেন্ড করে, আর এদিকে ইউরিয়ম আর ইয়ংজনের মধ্যে ভবিষ্যৎ পরিকল্পনা, ওরা কে কি করতে চায় ভবিষ্যতে সেসব নিয়ে কথা হতে থাকে। ইউরিয়ম বলে আমি তো আমার বোনকে ন্যাশনাল টিমে খেলে দেশের জন্য মুখ উজ্জ্বল করতে দেখতে চাই, এছাড়া আমার নিজস্ব পার্সোনাল কোনো ইচ্ছা নেই। তোমার কি ইচ্ছা? ইয়ংজনেরও সেম। এদিকে বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে। গাইয়ল ঘুমিয়ে পড়েছিল, ঘুম থেকে উঠে দেখে বাড়িতে আগুন লেগেছে আর ধোঁয়ায় ওর শরীর খারাপ করতে শুরু করে। যেহেতু বোবা ছিল তাই লিফটের দরজা খুলে কাউকে চিৎকার করে ডাকতে পারে না, আর সেখানেই লিফটও বন্ধ হয়ে অজ্ঞান হয়ে যায়। এদিকে ইউরিয়ম বাড়ি ফিরে আসে। ইয়ংজুনকে বাই বলতে যাবে, ঠিক তখনই ওর ফোনে একটা মেসেজ আসে, যে মেসেজটা ওর বোন পাঠিয়েছিল। এরপর ইয়ংজুন দেখতে পায় ইউরিয়ম ওকে বাই না বলে কোথায় চলে গেল। ইউরিয়ম ওর বোন গাইয়লের কাছে গিয়ে ওর কাছে ক্ষমা চায়, বলে আমার জন্যই তোর এসব হয়েছে। গাইয়ল বলে আমি তো এখন ঠিক আছি, এত ভয় পাওয়ার কি হলো? ইউরিয়ম বলে আমার যাওয়াটা এভাবে উচিত হয়নি। ইউরিয়ম গিল্ট ফিলিং থেকে এবার ইয়ংজুনকে ইগনোর করতে শুরু করে। ইয়ংজুনের সাথে একটাও কথা বলে না, ওর SMS এর রিপ্লাই দেয় না। ইয়ংজুন মন খারাপ করে থাকে। ওর মা বাবা বন্ধু বান্ধব সকলেই বুঝতে পারে যে কিছু একটা ওর সাথে খারাপ হচ্ছে। ইউরিয়ম শুধুমাত্র নিজের বোনকে ন্যাশনাল টিমে দেখতে চায় বলে সবকিছু ত্যাগ স্বীকার করে। এদিকে ওর বোনও সেদিনকার অ্যাক্সিডেন্টের পর থেকে ভালো মতো না সাঁতার কাটতে পারছিল না, কারণ ওই ধোঁয়ার কারণে ওর শ্বাসকষ্টের একটা প্রবলেম হচ্ছিল, যে কারণে ইউরিয়ম এই ব্যাপারটার জন্য আরও নিজেকে দোষী ঠাউর করছিল। এদিকে রাত্রিরে ওর বোন ইচ্ছা করে রাত্রিরে বাড়ি ফিরছিল, আর ভোরবেলাতেই প্র্যাকটিস করতে বেরিয়ে যাচ্ছিল। বোনের এই অক্লান্ত পরিশ্রম দেখে ওরও মন খারাপ হয়ে যায়। এরকমই একদিন ইয়ংজুন ওদের বাড়ির সামনে অপেক্ষা করছিল, শুধুমাত্র ইউরিয়মের সাথে সত্যিটা জানবে বলে। ইউরিয়মের সামনে এসে বলে আমার সাথে হঠাৎ করে এরকম বিহেভিয়ার কেন করছো, আমি কি করেছি? ইউরিয়ম বলে তুমি অনেক কিছুই জানো না, শুধু একটা জিনিস জানি, আমি নিজেকে বা নিজের প্রবলেম সলভ করতে পারছি না, আমি তোমার সাথে একটা সামলাবো, এই রকম সম্পর্ক সামলাবো কি করে? আমাদের সম্পর্কটা করা ঠিক নয়। এরপরও চলে যায়। ওদের দুজনের মধ্যে একটা নর্মালি ব্রেকআপ হয়ে যায়। এদিকে গাইয়ল প্রচুর কান্নাকাটি করে, কারণ ন্যাশনাল টিমেও খেলার মতন দমও রাখতে পারছে না। এরপর ইউরিয়ম ওর কাছে এসে আবারও ক্ষমা চায়, বলে সবকিছু আমার জন্য হয়েছে, তোর স্বপ্নও আমার জন্য ভেঙে যাচ্ছে। গাইয়ল বলে কতবার নিজেকে এভাবে দোষী প্রমাণ করবি, এসব আমার জন্য কিছু হয়নি, তোর কোনো দোষ নেই, তোর নিজেরও তো একটা জীবন আছে, তুই নিজেকে নিয়ে ভাব, আমার স্বপ্নটা আমার উপরই ছেড়ে দে। ইউরিয়মের পর কিছু একটা ফিল করে। এদিকে ইয়ংজুনকে মন খারাপ অবস্থায় দেখে জেজিন বলে তোর কি ব্রেকআপ হয়ে গেছে? তখনও বলে এইসব ব্যাপার নিয়ে আমার আর ভেবে লাভ নেই, যে সম্পর্ক হয়নি সেটা নিয়ে অকারণে ভেবেই বা কি করব। কিন্তু ওকে অনেক করে ইয়ংজুনের কাছ থেকে জেজিন জানতে চায়। এদিকে ইউরিয়মের মা বাবারা ওদের সাথে দেখা করতে আসে। ওদের মারাও বোবা ছিল। আর ইয়ংজুনকে বলে বেশি চিন্তা করিস না। অংজুনের মাও ইয়ংজুনকে বোঝায় ব্রেকআপ তো জীবনের অঙ্গ, এরকম হতেই পারে। ইউরিয়ম ওর মাকে জিজ্ঞেস করে আচ্ছা মা, আমি কি কোনো ভুল করেছি? ওর মা বলে তুই ইউরিয়ম, এটা ভুলে যাস না, তোরও জীবনের কিছু চাওয়া আছে, বোনকে ভালোবাসিস ঠিক আছে, তাহলে বাড়াবাড়ি কোনো রকম নয়। গাইয়ল ওই সেম কথা বলে। ইউরিয়ম নিজের ভুল বুঝতে পারে, ও ঠিক করে ইয়ংজনের মা বাবার সাথে দেখা করবে। তো ইয়ংজনের জন্য অপেক্ষা করতে থাকে। ইয়ংজনের পর সাঁতার শেখার ওই জায়গায় আবারও চলে আসে। সেদিন ইউরিয়ম জলের তলায় ডুবে চুপচাপ জলে চুপ করে বসেছিল। ইয়ংজন কিছু একটা ফিল করে ওখানে গিয়ে নিজের মনের কথা জানিয়ে দেয়। আর এই কথাগুলো কিন্তু ইউরিয়ম সব শুনতে পায়। ইউরিয়ম কানে শুনতেও পেত আর মুখে বলতেও পারতো। ও ভাবতো যে ইয়ংজুনই হয়তো বোবা, তাই ইশারায় কথা বলে। ইয়ংজুন আসল সত্যিটা জানতো না। এরপর ওকে বলে তুমি কি আমাকে পছন্দ করো?
ইয়ংজনকে সত্যিটা জানিয়ে ওর মা বাবার সাথে দেখা করতে যায় আর বলে হ্যাঁ আমি ওকে পছন্দ করি আর ওকে বিয়েও করতে চাই। এটা শোনার পর ইয়ংজনের মা বাবা প্রচুর খুশি হয় আর ওকে বলে আমি তোমায় অনেক পছন্দ করি। তারপর ওর বোন খেলার দিকে মনোনিবেশ করে, নিজের ভবিষ্যৎ গড়ে। এরপর ওকে বলে আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমার মা যখন আমাকে বোঝায় যে জীবনটা আমার আমার মতন করে বাঁচা উচিত, তাই আমি তোমার কাছে ফিরে এসেছি। আর এখানেই কিন্তু বন্ধুরা এই মিষ্টি ড্রামাটি শেষ হয়। তো তোমাদের কেমন লাগলো এই ড্রামাটি অবশ্যই কিন্তু জানিও।